ইন্সপেক্টর বাদশাহ স্পিকিং। স্যার স্যার ইয়েস স্যার, আমি এক্ষুনি আসছি। ইন্সপেক্টর বাদশাহ, চৌধুরী সাহেবের ধারণা তুমি ব্যক্তিগত আক্রোশে কট্টরকে গ্রেপ্তার করেছো। স্যার, কট্টরদের মতো দাগী আসামিদের উপর এই পোশাকের আক্রোশ তো থাকবেই, কিন্তু তা ব্যক্তিগত আক্রোশ নয়। শোনো ভাতিজা, আমরা তোমার চাচা। ইন্সপেক্টর বলুন, এটা কমিশনারের চেম্বার, আপনার বৈঠকখানা নয়। ইন্সপেক্টর, কট্টর যে অপরাধী তার কোনো প্রমাণ কি তোমার কাছে আছে? অপরাধ প্রমাণ করার দায়িত্ব আদালতের, পুলিশের নয়। কট্টর একজন ফেরারি আসামি, ওর জামিন কিংবা মুক্তির জন্য কোর্টে যান। কোর্ট? কোর্ট কেন? আমি আজগর চৌধুরী কট্টরের জামিন নেব। সরি চৌধুরী সাহেব, কোর্টের অর্ডার ছাড়া কট্টর মতো দাগী আসামির জামিন হবে না। কমিশনার সাহেব, আমি একজন শহরের বিশিষ্ট নাগরিক, সৎ ব্যবসায়ী। দেশের মন্ত্রী মিনিস্টারদের সাথে আমার উঠা বসা, আমাকে ফিরিয়ে দিলে পরিণামটা ভালো হবে না। ওর মাথা আজগর চৌধুরী। স্টপ স্টপ মিস্টার ইন্সপেক্টর, মাথা নিচু করে কথা বলো। উঁচু মাথাটা নিচু করতে আমার বেশি সময় লাগবে না, কথাটা মনে রেখো। এর নাম নওশেরা, এশিয়ার কুখ্যাত ডন। এরই আন্ডারে আজগর, আব্বাস, কট্টর এরা সবাই কাজ করে। একে ধরতে পারলেই অবৈধ অস্ত্রের ব্যবসা চিরদিনের মতো এদেশ থেকে নির্মূল করা যাবে। টাকার ইন্সপেক্টর, তার এত বড় সাহস আমার মুখের উপর বলে দেয় সে কট্টরকে ছাড়বে না। দেখুন আজগর সাহেব, আমি আপনার নাম খেয়েছি, তাই আপনার ভালোর জন্য বলছি। কট্টর একজন দাগী আসামি, ওর জন্য বেশি বাড়াবাড়ি করলে আপনাকেও গ্রেপ্তার করতে পারে। আমাকে? কার ঘাড়ে দুটো মাথা আছে যে আমাকে গ্রেপ্তার করে? এমনি মাদাসান ইন্সপেক্টর বাদশাহ পারে না এমন কাজ নেই। আমি ওই বেশি পানিওয়ালাকে দেখে নেব। পুরনো দুশ্মনের বদলা নিতে চায়। বদলা? বদলা কিভাবে নিতে হয় আমি ওকে বুঝিয়ে দেব। হ্যালো, আজগর চৌধুরী। হ্যাঁ জনবন্ধু, আজগর বলছি। শোনো আজগর, এই এলাকার ব্যবসার সম্পূর্ণ ভার আমি তোমার উপর দিয়েছিলাম, কিন্তু তুমি পদে পদে ব্যর্থ হচ্ছ। আমার বিরাট অস্ত্রের চালান পুলিশের হাতে ধরা পড়েছে। কট্টর এখনো ছাড়া পাইনি। আপনি কোনো চিন্তা করবেন না জনবন্ধু, আমি সব ম্যানেজ করে ফেলবো। কট্টর খুব শীঘ্রই ছাড়া পাবে। আজগর মনে রাখবে, ব্যর্থ লোকজনকে জনবন্ধু নওশেরা শত্রু বলে বিবেচনা ব্যবস্থা করতে হবে। চলো এই মন্ত্রী মামার কাছে যাই। না, এটা মন্ত্রী মামার কাজ নয়, এই কাজ তোমাকে আর আমাকেই করতে হবে। মা, সেই ছোটবেলা থেকে দেখছি তুমি এই ট্রাঙ্কের সামনে বসে কি যেন চিন্তা করো। কি এত চিন্তা করো মা? এখন তো আমাদের কোনো অভাব নেই, কষ্ট নেই, তাহলে কিসের এত চিন্তা? চিন্তা তো একটাই, রাজাটার এখনো কিছুই হলো না। তোকে কতবার বললাম ওর জন্য একটা চাকরি বাকরি দেখ। মা তুমিও, যে কিনা রাতারাতি কোটিপতি হবার স্বপ্ন দেখে সে করবে চাকরি। তোরা তো কোটিপতিরই সন্তান ছিল। মা,
তুমি রাজার সবকিছুকে সহজ ভাবে নাও। দেখবি রাজা একদিন সত্যি সত্যি কোটিপতি হবে। তোমার আদর পেয়ে ওরকম হয়েছে, কোনো কাজ নেই কর্ম নেই, সাথে শুধু বাদামাই করে ঘুরে বেড়াবে। রাজা চৌধুরী মানে কি? আমি তোমাকে আমার মনে রাখতে নেওয়ার জন্য এসেছি, ম্যাডাম সুগার কুইন। রাজা হও আর গজা হও, বাবা হোটেলে না যাওয়া পর্যন্ত আড়ালে বসে মাছে মারতে থাকো। মাছি মারবো আমি, এই রাজা চৌধুরী? ও মাই গড! বাবা আসছে। রাজা মাছিনি কার সাথে ফুসুর ফুসুর করছিলি? ওই গুন্ডা রাজাটা আসেনি তো? না বাবা, বিড়াল। বিড়াল? ওদের এভাবে বেঁধে রেখেছিস কেন? এরা হরতাল করেছে, কেউ দুধ খাবে না, ভাজা মাছ খাবে। ভাজা মাছ খাবে? একটু ইঁদুর মারার মুরত নেই, সারাদিন খালি খাই 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 খাই। এই বেটাদের খুলে বাড়ি থেকে বের করতে। চুপ! কোন রকম লাফালাফি করা চলবে না, পারলে অনশন ধর্মঘট করে দেখা। মাছ নিয়ে গেল, মাছ নিয়ে গেল। চিন্তায় রাহাজানি সন্ত্রাস মুখের মধ্যে পেছো। দেব না, কাউকে মাছ দেব না। আদা মাছের মজা পেলে জিব্বায় লোল টল টল করে। অকর মাছ ঢেকি আমি তোদের শান্তি নষ্ট করব। তুই বিয়ে পড়িয়ে সতীনে সতীনে ঝগড়া লাগিয়ে দেব। তুই কে রে? মামা! তুইও তাহলে ভাজা মাছ খাচ্ছিস? হয় মামা। মামার বাচ্চা, বিড়াল গুলোকে জাদু মন্ত্র দিয়ে তুই খেপিয়ে তুলেছিস। তোকে আমি জাদু মন্ত্র ঠিক মতো শিখিয়ে দেব। তোকে বাবা সাপ করে দে মাছ। ওরে বাপরে বাপ, তুই যদি তোরা যদি হস সাপ, আমি সাপের